সারাদিন ব্যস্ততার মাঝে ছুটোছুটির মাঝে যখন হাজব্যান্ড বলে তার খুব একটা পছন্দের খাবার তার খেতে ইচ্ছে করছে, সেটা কি আমি রান্না না করে পারি? আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। শুভ সকাল সবাইকে। আজকে আবারও সকাল থেকে ব্লগটা শুরু করছি। যে কথাটা বলছিলাম, কম বেশি সবারই জানা যে হচ্ছে আমি একটু ব্যস্ততার মধ্যে দিন কাটাচ্ছিলাম, কারণ হচ্ছে আমার মেয়ের পরীক্ষা, এটা কম বেশি সবাই কিন্তু জানেন। তো হাজব্যান্ড বেশ অনেক দিন ধরেই বলছিল তার খুব এই খাবারটা খেতে ইচ্ছে করছিল, বাট আমি আসলে টাইম মিলাতে পারছি না, কারণ আমি যেহেতু সকাল 7টার মধ্যে বের হয়ে যাই, তো বাসায় ফিরতে ফিরতে 4টা, কখন খাওয়াবো রান্না করে তাকে এই খাবারটা। তো যেহেতু তাকে খাওয়াতে পারিনি, তো এখন চিন্তা করলাম তার জন্য অন্তত আজকে যেহেতু মেয়ের পরীক্ষা নাই, তার পছন্দের খাবারটা রান্না করে তাকে সারপ্রাইজ দিই। আপুদের কাছে আমার জানতে চাওয়া, কখনো এমন হয়েছে হাজব্যান্ডকে তার পছন্দের খাবার রান্না করে সারপ্রাইজ করেছেন, অথবা হাজব্যান্ড খেতে চেয়েছিল আপনার কাছে, বলছিল যে এটা আমার খুব খেতে ইচ্ছে করছে, সেটা চটজলদি রান্না করে তাকে সারপ্রাইজ দিতে ভালোই লাগে, তাই না? অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কারা কারা হাজব্যান্ডকে এরকম সারপ্রাইজ করেছেন। তো আপনাদের ভাইয়া বেশ অনেক দিন হচ্ছিল পোলার চাল, যেটা বলে পোলার চালের খুদ, সেটা নিয়ে এসেছিলো, আমাকে বলছিল তার খুব এই বউখুদি খেতে ইচ্ছে করছিল। আর বেচারা এমন সময় বলছিল যে সময়টা আমার একদম টান টান উত্তেজনা ছিল, মানে আমার মেয়ের পরীক্ষা। তো আসলে কোনোভাবেই আমার পসিবল হচ্ছিল না। যেদিন আমি একটু বাসায় থেকে, ওই দিন আবার দেখা যায় কি শরীরটা একটু খারাপ থাকে, অথবা আমার 2 দিনের রান্না করতে হয় একসাথে, তাই আসলে হয় না। তো আজকে ভাবলাম সবাই যেহেতু বাসায় আছে, একসাথে খাওয়া দাওয়া করব, আর সেই সাথে অনেক গল্পও হবে, কারণ পরীক্ষার মাঝে না এমন হয়ে গেছে যে সবাই আসলে আমরা যে যার মতো একেবারেই কেমন যেন ব্যস্ততার মধ্যে কাটাচ্ছিলাম। ওর পাতর শ্বাস নেওয়ার সময় নেই, ফায়েজের মতো, ওর বাবার মতো। তো এই তো এখন চিন্তা করলাম সে আজকে বাসায় আছে আর ঘুমাচ্ছে, উঠতে 10:30 বাজবে। তো সকালে একটু চা খেয়ে নিয়ে আমি ভাবলাম যে এই রান্নাটা করে ফেলি, দেখা যাক আজকে কি রান্না করে তাকে চমকে দিতে পারি। তো সকাল সকাল এটাই আগে চড়িয়ে দিলাম, তাড়াতাড়ি করে চুলায় দিয়ে দিলাম। আর এটা রান্না হতে তো একদম বেশি সময় লাগে না, এটা যারা রান্না করেন তারা তো জানেন কতটা ঝরঝরা হয়েছে। তো অনেকেই দেখি এখানে হলুদ না মানে দেয় না, তো আমি না একটু কালারফুল করার জন্য আসলে হলুদ দিয়েছিলাম। আর এটার সাথে শুটকি ছাড়া কি চলবে বলেন? তাড়াতাড়ি করে একটু শুটকিও রান্না করে ফেললাম। আসলে খুব চটজলদি করছিলাম যাতে করে সে ঘুম থেকে উঠে যায়, আর আমি যখন তাকে আমি যেন তাকে সারপ্রাইজ দিতে পারি। তো ওই কথাটা বারবার মনে হচ্ছিল যে সে দেখবে আর বলবে যে ঠিক আমি পেরেছি। তো পেঁয়াজ টেজ কিছুই কাটা ছিল না, হঠাৎ করে যেহেতু প্ল্যান, তো আমি চটজলদি করে একটু পেঁয়াজ কেটে নিলাম। আর ভর্তা করতে কিন্তু পেঁয়াজটা অনেক বেশি লাগে, তো আমি যে ভর্তা করছি এই জন্য আমি আগে থেকে একটু কিছু পেঁয়াজ কাঁচা রেখেছিলাম, সেটা আলাদা রাখলাম। আর এটা হচ্ছে একটু ভেজে নিলাম, যে ভর্তাগুলো একটু ভাজা দিব। আর চিন্তা করলাম যেহেতু খেতে খেতে প্রায় 11টাই বেজে যাবে, আর দুপুরের খাবারের সময় হবে, তাই একটু বেশি বেশি করেই যাতে করে দুপুরের খাওয়াটা হয়। তো আমি এখানে শুটকিটাকে ভালো করে ধুয়ে ভেজে আমি এটা ভর্তা করে নিচ্ছি হাতে মেখে, কারণ এটাতে আমি পাটা পুতা বের করব না। এই শুটকিটা হাতে মাখা ভর্তায় আমরা খুব পছন্দ করি, আপনাদের ভাইয়াও করে। তো ভাবলাম এটাই করি, আর কি করা যায় দেখি। আসলে অল্প সময় ছিল, আর অল্প সময়ের মধ্যে আমি ভাবলাম তাকে একদম গুছিয়ে একটা খাবার আমি সার্ভ করব। এই জন্য আমার যত রকম চেষ্টা ছিল আমি চেষ্টা করেছি তাকে খুশি করার জন্য। সেটা তো আসলে সেই বলবে তার মুখ থেকে সে কতটা খুশি হয়েছে বা সারপ্রাইজ হয়েছে। তো এই তো আমি ভর্তাটা করে নিলাম, আর এরকম একটা প্লেট নিয়ে আসলাম, আর ভাবলাম যে প্লেটের মধ্যে সাজিয়ে দিই। কারণ আপনি যতই মজাদার খাবার রান্না করেন না কেন, সেটা যদি আপনি সাজিয়ে গুছিয়ে না দেন, আমার কাছে মনে হয় সে খাবারটা কেমন যেন আকর্ষণীয় লাগে না। আর আগে তো দেখতে সুন্দর লাগতে হবে, দেন হচ্ছে খেতে সুন্দর, কি বলেন আপনারা? তো অনেক দিন হয়ে গেছে আলু ভর্তা খাওয়া হয় না, তো আমি কি করলাম প্রেশার কুকারে তাড়াতাড়ি আলু সিদ্ধ দিয়ে দিলাম। আর যখন আলু সিদ্ধ দিলাম তখন না বুঝতে পারিনি যে অনেক আলু হয়ে গেছে, এর মধ্যে অনেক দিন ভর্তা খাওয়া হয়নি। তো ভাবলাম যে ঠিক আছে, হয়ে যখন গেছে নষ্ট করে কী লাভ, তো একটু বেশি করে ঘি দিয়ে ভর্তা করে রাখি যাতে দুপুরেও খাওয়া হয়। তো আজকের আলু ভর্তাটা আমি ঘি দিয়ে করছি। আসলে সচরাচর তো এরকম ঘি দিয়ে ভর্তা খাওয়া হয় না শীতের দিন ছাড়া, তো গরমের দিনেও করে ফেললাম এরকম ঘি দিয়ে। আর করার পর দেখলাম বেশ অনেকটা হয়ে গেছে, যদিও পেঁয়াজটা ভাজা আছে, গন্ধ উঠবে না। তারপর যতটুকু লাগবে আমি নিয়ে নিব, বাকিটা আমি দুপুরের জন্য রেখে দিব। তো এই তো এটাও গোল গোল করে প্লেটে সাজিয়ে রাখছি, কারণ সে যাতে দেখে পছন্দ করে, আর সে কিন্তু আলু ভর্তা পছন্দ করে। আমরা আসলে
ফ্যাটের কারণে আলু ভর্তাটা খুব একটা খাওয়া হচ্ছে না, যেহেতু অর্পা এই বিষয়গুলো অনেক বেশি মেনটেন করে আর বলে যে দরকার নাই আম্মু, কারণ তুমি খেতে চাইলে বাবাও খাবে আমিও খাবো, তো দরকারই নেই করা। তো আজকে একদম বেশি করে ফেলছি, এটা দেখলেও আবার ও বলবে যে এত কেন করলাম। তো ফ্রিজে এরকম আমার শুটকির বড়া ছিল, যেটা আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম, সেটাও কিছুটা ভেজে নিলাম। আর এই খুদের ভাতের সাথে যদি ডিম ভাজি না হয় তাহলে চলবে বলেন তো? একটা ডিম ভেজে নিচ্ছি যাতে করে তাকে আমি সাজিয়ে দিতে পারি। এতদিনে তার যে মানে ইচ্ছা, খেতে ইচ্ছে করছে তার, তো সে যেন শান্তি মতো তৃপ্তি মতো খেতে পারে, তাই আমি তার সব রকম পছন্দের খাবার দিয়ে তার জন্য আমি ভেজে রাখছি। কারণ আপনাদের ভাইয়া কিন্তু গরম গরম ডিম ভাজি খুব পছন্দ করে। তো এই তো ডিমও একটা ভেজে নিলাম, এরপর ভাবলাম যে ডিমটা ভেজে তারপর টেবিলটা রেডি করব। তো এই তো সব কিছু গুছিয়ে এখন আমি টেবিলে চলে আসলাম। আর অর্পা এগুলো খাবে না, কারণ সকালবেলা বললাম আমি এগুলো সকালে খাবো না, আমি দুপুরেই খাবো। তো কি আর করার, আমরা দুজন খাবো, তাই আমি গুছিয়ে নিচ্ছি। আর আমার তো খালি মানে সহ্য হচ্ছিল না যে আপনাদের ভাইয়া কখন উঠবে, কখন তাকে সারপ্রাইজ দিব। তো আমি এখানে বেশ কিছুটা আগের দিন রাতের মুরগির মাংস ছিল, সেটা গরম করে রাখলাম একটা বাটিতে, একটু সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখার জন্য আমি একটু মাংসটা এভাবে রাখলাম একটা ছোট কালো বাটিতে, সব কালো কালোই দিলাম যাতে করে দেখতে ভালো লাগে। এই তো দুজন খাবো তাই এভাবেই রাখছি। আচ্ছা, কার কার খুদের ভাত পছন্দ সেটা কিন্তু এখনও শোনা হয়নি। যাদের যাদের পছন্দ তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যাদের এই ভাত দেখে খেতে ইচ্ছে করবে তারাও কিন্তু চটজলদি রান্না করে খাবেন, কারণ যে জিনিসটা খেতে ইচ্ছে করে সেটা আসলে তাড়াতাড়ি খাওয়াই ভালো, কি বলেন? তো এই তো আপনাদের ভাইয়ার সমস্ত পছন্দের খাবার দিয়ে আমি টেবিল সাজিয়ে এখন ওয়েট করছি। আপনাদের ভাইয়া কতটা সারপ্রাইজ হয়েছে সেটা নিশ্চয়ই আপনার পরের ভিডিওতে বলবো। আর এই ছিল আমার মেনু, সাথে শুটকি ছিল। আর আপনাদের সাথে একটু দেখালাম, কারণ আপনাদেরকে অনেক দিন আমি আসলে ঠিকঠাক মতো ভ্লগ দিতে পারছি না টাইমের কারণে, আর আগের মতো কেমন যেন ভালোও লাগে না। আপনারা আসলে কম কম আমাকে হেল্প করছেন, সবাই মিলে ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন, বেশি বেশি করে কমেন্ট করবেন, তাহলে নতুন করে নতুন রূপে ভিডিও বানাতে আমার ভালো লাগবে। আর এই তো এখন গোছানো শেষ, আপনাদের ভাইয়ের জন্য খালি অপেক্ষা করছি, সে আসলেই আমি খেতে দিব। আর যারা যারা এই খুদের ভাত মানে খেতে পছন্দ করেন তারাও কমেন্ট করবেন, আর যারা অনেক দিন খাননি তারাও কিন্তু ট্রাই করতে পারেন। আমি কোনো রেসিপি দিচ্ছি না, আপনাদের ভাইয়ের জন্য এই আয়োজনটুকু আমার পক্ষ থেকে ছিল। তো কেমন হলো আমার আজকের ছোট একটা ভ্লগ অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওর যে অংশই দেখেন না কেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন। ধন্যবাদ আমাকে আপনাদের মূল্যবান সময়টুকু দেওয়ার জন্য। ভালো থাকবেন সবাই, দেখা হবে আবারও আরেকটা ভ্লগে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ। যাদের ক্ষুধা লাগবে তারা নিজ দায়িত্বে রান্না করে খেয়ে নেবেন, কেমন? আল্লাহ হাফেজ।